তৃণমূল নেত্রীর অত্যাচারের প্রতিবাদে এক ভাড়াটিয়াকে পরামর্শ দিয়েছিলেন পুলিশে যেতে। পরামর্শদাতা সিপিএমের বৃদ্ধ নেতাকে রাস্তায় ফেলে জুতো নিয়ে প্রকাশ্যে বেধড়ক মারলেন খড়গপুরের তৃণমূল নেত্রী বেবি কোলে শর্মা। যে ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সোমবার 30শে জুন ঘটনাটি ঘটেছে খড়গপুর শহরে, খড়গপুর সদর এলাকায়। তার মানে ভাবুন, লোকজন ভর্তি, সেই সময় এই কাণ্ড ঘটছে। আক্রান্ত সিপিএমের বৃদ্ধ নেতা অনিল দাস তিনি বলছেন যে আমরা বামপন্থী সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন গণ আন্দোলন করি। খড়গপুর শহরেই তাদের সেই আন্দোলন বা কর্মসূচি হয়ে থাকে। বিভিন্ন ক্ষেত্রে অন্যায়ের প্রতিবাদ করতে তাকে দেখা গিয়েছে প্রতিদিনই। খড়গপুর শহরের 10 নম্বর ওয়ার্ডে স্থানীয় এক দম্পতি যারা ভাড়া বাড়িতে থাকতেন, তারা স্থানীয় তৃণমূল নেত্রী বেবি কোলের দ্বারা নানাভাবে আক্রান্ত হচ্ছিলেন বলে অভিযোগ। ওই ভাড়াটিয়াদের পাশে দাঁড়িয়ে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে থানায় যাওয়ার পরামর্শ দিয়েছিলেন অনিল দাস। সেই রাগেই এই আক্রমণ বলে জানা গেছে। সোমবার বাজারে বেরিয়েছিলেন সিপিআইএম নেতা অনিল দাস। তাকে রাস্তায় ফেলে তৃণমূল নেত্রী বেবি কোলে সহ তার কয়েকজন অনুগামী বেধড়ক মারধর করেন দীর্ঘক্ষণ ধরে। রাস্তায় ফেলে বৃদ্ধ সিপিএম নেতাকে জুতো দিয়ে মারেন মহিলারা। আপনাদের দেখাবো সেই রোমহর্ষক ভিডিওটি, দেখুন। শাসক দলের নেত্রী মারছেন দেখে প্রত্যক্ষদর্শী ভিড়ের কেউই এগিয়ে যাননি। ঘটনার পর কোনো ক্রমে প্রাণে বাঁচতে বাজারের একটি দোকান ঘরে ঢুকে গেলে সেখানে ঢুকেও ওই বৃদ্ধ সিপিএম নেতাকে মারধর করে দোকানে থাকা রঙের পাত্র অনিল দাসের উপর ঢেলে দেওয়া হয়। কালি মাখিয়ে চলে অত্যাচার। ঘটনার পর ওই বৃদ্ধকে কোনোভাবে উদ্ধার করেন স্থানীয়রা। আহত অবস্থায় অনিল দাস সোজা খড়গপুর টাউন থানায় হাজির হন। বামপন্থীদের পক্ষ থেকে অনেকেই ঘটনায় ভেঙে পড়েছেন। ঘটনার মুহূর্তের ছবি দেখে কান্নায় ভেঙে পড়েন সকলে। অবিলম্বে আক্রমণকারী 4 মহিলাকে গ্রেপ্তারের দাবি করে টাউন থানায় লিখিত অভিযোগ করেছেন সকলে। এদিকে এই ঘটনায় দলেরই মহিলা নেত্রীর নাম জড়িয়ে যাওয়ায় অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস। ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূল জেলা সভাপতি সুজয় হাজরা। অভিযুক্ত বেবি কোলে শর্মা সহ যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন সুজয় হাজরা। তৃণমূল জেলা সভাপতি সুজয় হাজরা তিনি কি বলেছেন শোনাবো। খড়গপুর শহরে আজকে সকালে যে ঘটনা, অর্থাৎ বেবি কোলে শর্মা বলে একজন ভদ্রমহিলা, একজন 70 বৃদ্ধ, ওনার সম্ভবত ভীম বলে ওনার সবাই চেনেন ওনাকে। তো যেভাবে প্রকাশ্য রাস্তায় যেভাবে ওনাকে মারধর করা হয়েছে, যেভাবে তারপরে গায়ে কালি লাগিয়ে দেওয়া হয়েছে, জামা প্যান্ট ছিঁড়ে দেওয়া হয়েছে, আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং বেবি কোলে শর্মার বিরুদ্ধে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি প্রশাসন স্তরে নেওয়া হয় তারও দাবি জানাচ্ছি। কারণ আমাদের ভারতীয় সমাজ ব্যবস্থা আমাদের যেরকমভাবে মহিলাদেরকে সম্মান করতে শেখায়, আমাদের দল যেভাবে মহিলাদেরকে সম্মান করতে শেখায়, ঠিক একইভাবে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন তাদেরকে সম্মান করতে শেখায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে বেবি কোলে শর্মা বলে যে মহিলা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছেন, ইতিমধ্যেই গত 1 বছরে বা গত 1.5 বছরে ওনার বিরুদ্ধে বেশ কিছু এই ধরনের অভিযোগ আমাদের কানে এসেছে। প্রশাসন স্তরে ব্যবস্থা নেওয়া ভীষণভাবে প্রয়োজন আছে। আজকের ঘটনার পরে আমি এই ঘটনার সঙ্গে যারা যারা যুক্ত, বেবি কোলে শর্মার নেতৃত্বে যারা যারা এই ধরনের কর্মকাণ্ডের
সঙ্গে যুক্ত তাদের প্রত্যেকের যাতে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় তার আমি দাবি রাখছি এবং দায়িত্ব নিয়ে বলছি, বেবি কোলে শর্মার পাশে আমাদের দল নেই। আমাদের দল মানুষের পাশে আছে, কারণ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী একটা কথা বারবার বলেন, গণতন্ত্রে মানুষেরই শেষ কথা, তাই মানুষের পাশে থেকে কাজ করতে হবে। তাই আমরা মানুষের পাশে থাকার কথা বলছি বলেই আমরা ভীমবাবু কোন দল করে আমার দেখার দরকার নেই। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং যারা যারা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। অর্থাৎ পরিষ্কার এটা তৃণমূল জেলা সভাপতির বক্তব্যে, এই বেবি কোলে শর্মা তৃণমূলের নেত্রী, তিনি যে কাণ্ড ঘটিয়েছেন তার সঙ্গে দলের কোনো রকম যোগসাজশ নেই, মানে দল তার ওপর থেকে হাত তুলে নিচ্ছে, পরিষ্কার এটাই। কিন্তু প্রশ্ন হচ্ছে একজন নেত্রী, তৃণমূলের একজন শাসক দলের একজন নেত্রী, তিনি কিভাবে ভরা বাজারে এই কাণ্ড ঘটালেন। আমার সহকর্মী শাহজাহান আলী তার প্রতিবেদনে কি বলছেন এ বিষয়ে শোনাবো আপনাদের। তৃণমূল নেত্রীর বিরাগভাজন ব্যক্তির পাশে দাঁড়িয়েছিলেন প্রবীণ সিপিআইএম নেতা, পরামর্শ দিয়েছিলেন তৃণমূল নেত্রীর বিরুদ্ধে থানায় যাওয়ার। আর সেই রাগেই প্রকাশ্যে সেই প্রবীণ সিপিআইএম নেতাকে রাস্তায় ফেলে জুতো দিয়ে বেধড়ক পেটালেন তৃণমূলের নেত্রী। সোশ্যাল মিডিয়ায় যা ভাইরাল, সোমবার সকালের এই ঘটনায় নিন্দার ঝড় সর্বত্র। পরিস্থিতি সামাল দিতে তৃণমূলের পক্ষ থেকে ওই মহিলা নেত্রীকে দল থেকে বের করে তার বিরুদ্ধে কড়া পুলিশি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে। ঘটনায় নিন্দার ঝড় সর্বত্র। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহরের 10 নম্বর ওয়ার্ডে। জানা গিয়েছে, স্থানীয় তৃণমূল নেত্রী বেবি কোলে শর্মার সঙ্গে স্থানীয় এক ভাড়াটিয়া দম্পতির সম্প্রতি বেশ কিছুদিন ধরে গণ্ডগোল চলছিল। কয়েকদিন ধরে ওই ভাড়াটিয়া দম্পতির সাথে বেবি কোলে শর্মার গণ্ডগোলের জেরে বেশ কিছু সমস্যা হচ্ছিল। সেই বিষয়ে ওই ভাড়াটিয়া দম্পতির পাশে দাঁড়িয়েছিলেন এলাকার প্রবীণ সিপিআইএম নেতা তথা আমরা বামপন্থী সংগঠনের নেতা অনিল দাস। তিনি ওই দম্পতিকে থানায় গিয়ে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। আর সেই রাগেই সোমবার সকালে যখন প্রবীণ ওই সিপিআইএম নেতা অনিল দাস রাস্তায় বেরিয়েছিলেন, তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারলেন বেবি কোলে শর্মা সহ তার সঙ্গে থাকা আরও কয়েকজন মহিলা তৃণমূলের কর্মী। প্রকাশ্যে দীর্ঘক্ষণ ধরে মারধরের সাথে সাথে তাকে বিবস্ত্র করে দেওয়া হয়। প্রবীণ এই বৃদ্ধ অসহায় অবস্থায় প্রাণ বাঁচাতে ছুটে গিয়েছিলেন পাশের একটি দোকানে, সেখানে ঢুকেও তাকে মারধর চলে। দোকানে থাকা রঙের ডিবা তার উপরে ঢেলে দেওয়া হয়। একেবারে আহত ও বিবস্ত্র অবস্থায় ওই সিপিআইএম নেতা কোনোভাবে উদ্ধার হয়ে পরে থানায় হাজির হয়েছেন এবং থানাতে ওই বেবি কোলে শর্মা সহ অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। ঘটনায় তীব্র চাঞ্চল্যকর পরিস্থিতি ওই এলাকাতে। এই ঘটনাতে সোশ্যাল মিডিয়াতে বিষয়টি ভাইরাল হওয়ার সাথে সাথে নিজেরা উদ্ধার হতে তৃণমূলের পক্ষ থেকে দ্রুত পুলিশকে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। দলের পক্ষ থেকে সাফাই দিয়ে তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা জানিয়েছেন, এই ঘটনা নিন্দনীয়, কোনোভাবেই দল তার পাশে দাঁড়াচ্ছে না। পুলিশকে কড়া ব্যবস্থা নিতে বলেছি। গত 1 বছর ধরে বেবি কোলে শর্মা বিভিন্নবার এইরকম কাণ্ডে সামনে এসেছে, তার বিরুদ্ধে নানান অসামাজিক কাজকর্মের অভিযোগ আমরা পেয়েছিলাম। তাই অবিলম্বে দল থেকে যা ব্যবস্থা নেওয়া হবে সেই সাথে সাথে তার পাশে না দাঁড়িয়ে পুলিশকে কড়া ব্যবস্থা নিতে বলা হয়েছে এবং প্রতিবাদ জানিয়ে বেবি কোলে শর্মা সহ যারা এই কাণ্ডে জড়িত সকলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা যাতে পুলিশ নেয় তার অনুরোধ করা হয়েছে পুলিশকে। তবে এই বিষয়ে রীতিমতো ভাইরাল এখন সেই প্রকাশ্যে জুতো মারার ঘটনা। বামপন্থী সংগঠনের পক্ষ থেকে এই ঘটনায় রীতিমতো হতাশ এবং তারা অবিলম্বে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে খড়গপুর টাউন থানাতে। এ বিষয়ে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।